ফেসবুকে নতুন একটি অপশান এসেছে যার নাম হচ্ছে ইমাজিন উইথ এআই। এই ইমাজিন উইথ এআই এটা কি এবং এইটা এর মধ্যে কী কী করতে পারবেন আজকের ভিডিওতে আমি বলবো। তো ভিডিওতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এইখানে দেখতে পাচ্ছেন কি ইমেজ উইথ এআই বলে এই অপশানটি কি এবং এই ফেসবুকে এই অপশানটি কোথায় পাবেন ইমাজিন উইথ এআই। তো এইটাই যখনই আপনি ক্লিক করবেন তো কিছুটা এরকম অপশান আপনি দেখতে পেয়ে যাবেন কি উপরে মিটা এআই লেখা থাকবে এবং কিছু ইমেজ আপনি দেখতে পাবেন আর এখানে লেখা থাকবে ইমাজিন বলে। তো এই অপশানটি কোথায় পাবেন তার আগে আমি দেখিয়ে দিই, যদি আপনার পাশে না এসে থাকে তো তার জন্য আপনি কি করবেন, আপনার ফেসবুক অ্যাপটিকে আপডেট করে নিতে হবে। আপনি প্লে স্টোরে গিয়ে ফেসবুক অ্যাপটিকে আপডেট করে নেবেন। তারপরে আপনার প্রোফাইলের ওপরে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করে পোস্টে ক্লিক করলে এই অপশানটা পেয়ে যাবেন। সবার উপরে দেখতে পেয়ে যাবেন, নাই তো আপনি সবার নিচেও দেখতে পেয়ে যেতে পারেন, ঠিক আছে। আর এই অপশানটা নাও যদি থাকে প্লাস আইকন তো তার জন্য আপনি কি করবেন, এখানে যে আপনি উইথ রাইটিং এই অপশানে আপনাকে ক্লিক করলেও আপনি এখানে পেয়ে যাবেন। তার মানে এই অপশানটিকে আপনি কি করবেন, এইখানে যখনই আপনি ক্লিক করবেন তো কিছুটা এরকম অপশান আসবে। আর এখানে মিটা এআই বলছে কি যে আপনি এইখানে কিছু ক্রিয়েট করতে পারবেন, মানে কিছু ইমাজিন আপনি ক্রিয়েট করতে পারবেন। আপনাকে কোনো ফন্ট লিখতে হবে, লেখার সঙ্গে সঙ্গে ওইটা ক্রিয়েট হয়ে যাবে। যেমন কি আমি এখানে লিখছি ইমাজিন কার লিখে দিই বা আমি বার্ডস লিখে দিই। তো আমি এখানে বার্ডস লিখছি, তারপরে কী হবে এখানে যখনই আপনি ক্লিক করে দেবো তো এইটা কী হবে যে একটি বার্ডসের ছবি আপনাকে দেখিয়ে দেবে। তো কিছু সময় আপনাকে ওয়েট করতে হবে, তারপরে এখানে দেখছেন কিছু ছবি আপনি পেয়ে যাবেন। তো এইরকম আপনি প্রথমে থেকে ইমাজিন লেখা থাকবে, তারপরে আপনি যেইটা আপনি ক্রিয়েট করতে চান সেই ওয়ার্ডটি আপনি এখানে দেওয়ার সঙ্গে সঙ্গে সেই জাতীয় কিছু আপনাকে বানিয়ে দিয়ে দেবে। এটা হচ্ছে পুরোটাই এআইয়ের মাধ্যমে হচ্ছে। তারপরে আপনি কি করবেন, এখানে এডিটের অপশান পেয়ে যাবেন, নাই তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে ফেসবুকে নিয়ে যাবে। আর আপনি যদি এডিটের অপশানে ক্লিক করেন তো কী হবে দেখুন, এখানে এডিট অপশানে যখনই ক্লিক করবেন এখানে তিনটি অপশান পেয়ে যাবেন, একটি অ্যানিমেটেড আর একটি রিজেনারেট আর একটি হচ্ছে 3 ডট পেয়ে যাবেন। তো অ্যানিমেটেডে আপনি যখনই ক্লিক করবেন কী হবে, এই যে পাখিটির ছবি আপনি দেখতে পাচ্ছেন বার্ডসের ছবি, তো এইটা কী হবে অ্যানিমেটেড হতে লাগবে। যেমন কি অ্যানিমেটেড মানে কি এইটা অ্যানিমেটেড হবে যে যেমন কি পাখিটা উড়ছে দেখাবে। এখানে দেখুন কিছু সময় আপনাকে ওয়েট করে নিতে হবে, তারপরে এই ছবিটা কিছুটা এরকম দেখাবে যে রিয়েলিস্টিক লাগছে। তো এইরকম আপনি জেনারেট করতে পারবেন যে কিছু। আর যদি রিজেনারেটে ক্লিক করেন তো এটা কী হবে যে এইটা ফের অন্য ছবি বা অন্য স্টাইলে আপনাকে ছবি দেখাবে। আর 3 ডটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কী হবে আপনি এই ফটোটিকে সেভ করতে পারবেন। এখানে সেভে ক্লিক করতে পারবেন বা এই যে ইমাজিনটা আপনি ক্রিয়েট করেছেন ওইটার বিষয়ে আপনি আপনার রেসপন্স দিতে পারবেন। যেমন কি এটা গুড ইয়া ব্যাড এইখানে রেসপন্স দিতে পারবেন এবং সেভে ক্লিক করলে আপনি গ্যালারিতে এইটা নিয়ে আসতে পারবেন। আর এইখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কী হবে ওইটা আপনি ফেসবুকে পোস্টও করতে পারবেন। তো এই ভিডিওটি আপনি কেমন লেগেছে, এবং আর একটি বিষয় হচ্ছে আপনি যদিও কোনো কিছু ক্রিয়েট করেন তো পোস্ট করার আগে আপনি কি করবেন, যেমন কি এইটা আপনি পোস্ট করতে চান তো এইখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কি হবে এখানে দেখিয়ে দিই আপনাকে। তো এখানে আপনি যখনই কোনো কিছু ক্রিয়েট করার পর আপনি এইখানে ক্লিক করার সঙ্গে ফেসবুক পোস্টে চলে আসবে। তারপরে আপনাকে কি করতে হবে, পোস্ট করার আগে এআই লেভেল অফ বলে একটি অপশান থাকবে, এখানে ক্লিক করে আপনাকে এআই লেভেল অন করতে হবে। তার কারণ হচ্ছে আপনাকে ফেসবুকে বলতে হবে কি এই যে ইমেজটা আপনি আপনার ফেসবুক এআই দিয়ে ক্রিয়েট করেছেন, তার জন্য এই অপশানটি অন করে আপনাকে পোস্ট করতে হবে। তো ভিডিওটি কেমন লেগেছে জোর কমেন্টে বলবেন। এইরকম ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তখন বাই।